উনি গেছেন, খুব ভালো হয়েছে। সংবিধানটা পড়েননি বলে এসব করছেন। সংবিধানে 324 থেকে 329 সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে অধিকার দিয়ে গেছে এবং সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আইন সংস্থা, তারা সংবিধান আইন অধিকার বুঝেই শুনবেন, ব্যবস্থা নেবেন। সুপ্রিম কোর্ট কি করবে এটা আমার বলা ঠিক হবে না। যেটা এসআইআর হচ্ছে, এটা সংবিধান প্রদত্ত ক্ষমতার মূলেই ইলেকশন কমিশন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন না। যে জটিলতা হয়েছে, মানুষজনের নাম পত্র ভুল, সব উনার প্রশাসনের লোকরা করেছে। এই রাজ্যে ইলেকশন কমিশনের একজন প্রতিনিধি সিও, বাকি বিএলও কার? বিএলও তালিকা তো তৃণমূল তৈরি করে দিয়েছে। এই ইয়ারও কার? ডিএমরা কার? জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন এবং ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র, দোলা সেনরা তারা সুপ্রিম কোর্টে এসআইআরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সেই মামলার শুনানি চলছে এবং সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই তা নিয়ে বেশ কিছু পদক্ষেপ বা নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে। আগামী বুধবার আবার সেই মামলার শুনানি হবে। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নতুন করে মামলা দায়ের করেছেন এবং যেটা আইনজ্ঞরা মনে করছেন যে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো বুধবারই এই মামলার শুনানি হবে বা তৃণমূলের যে মামলাটি চলছে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর মামলাটিও যুক্ত করা হতে পারে। ফলে বোঝাই যাচ্ছে এমন একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় মামলাটি করলেন যখন আগামীকাল 15 সদস্যের একটি টিম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কমিশনের ফুল বেঞ্চের তিনি মুখোমুখি হবেন। ফলে বোঝাই যাচ্ছে যে একটা চূড়ান্ত সংঘাতের রাস্তায় মুখ্যমন্ত্রী যেতে চান এসআইআর নিয়ে। কারণ এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র ক্ষোভ রয়েছে। তিনি বারবার অভিযোগ করছেন যে এসআইআরের নামে বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে এবং কমিশন নিজে সেই চক্রান্তের সঙ্গে যুক্ত। এবং সম্প্রতি গতকালই তিনি একটি চিঠি লিখেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে এবং সেখানে তার মূল অভিযোগ যে রাজ্যের জন্য 8100 মাইক্রো অবজারভার নিয়োগ করেছে কমিশন, কিন্তু অন্যান্য রাজ্যে এসআইআরের ক্ষেত্রে এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়নি। এবং সেই সঙ্গে তিনি বলেছে, তার অভিযোগ যে মাইক্রো অবজারভারদের যে নিয়োগ করা এটা নির্বাচনী বিধিসম্মত নয়। 1950 এবং 1960 সালে যে জনপ্রতিনিধিত্ব আইন রয়েছে সেই আইনের পরিপন্থী হচ্ছে অবজারভার নিয়োগ। এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে নির্বাচন ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেখানে এইআরও এবং ইআরওদের, সেখানে আমাদের রাজ্যে এইআরও এবং ইআরওদের ক্ষমতা পুরোপুরি খর্ব করা হয়েছে, তাদের কোণঠাসা করে রাখা হয়েছে এবং বিভিন্ন রাজ্য থেকে আনা যে মাইক্রো অবজারভাররা তাদের মাথার উপর চেপে বসেছেন এবং তারাই যাবতীয় নির্দেশ দিচ্ছেন, যেটা জনপ্রতিনিধিত্ব আইনের একেবারে পরিপন্থী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।